আমি ভেবেছিলাম আমরা খুব ভালো বন্ধু, আর তুই সেই কারণেই আমার হেল্প করেছিস। আমি যদি জানতাম না মনোজ যে তুই তোর এই সেলফিশ রিজনের জন্য আমাকে হেল্প করেছিস, তাহলে আমি তোর কাছ থেকে কোনোদিনও কোনো হেল্প নিতামই না। বাহ, যে কাজ মিটে গেছে এখন বলছিস আমার হেল্প তো লাগতো না। ঠিক আছে, তার আমার টাকা আমাকে দে এক্ষুনি। এখন কোথা থেকে দেব? আমাকে একটু টাইম তো দে অ্যাটলিস্ট। ঠিক আছে, আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, আর 1 সপ্তাহের মধ্যে আমার সব টাকা আমার ফেরত চাই। বেশ, ঠিক আছে, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে তুই আমাকে কোনো কল মেসেজ কিচ্ছু করবি না। ঠিক আছে। কি হলো, পার্সেলটা আনলে না? হ্যাঁ, ওই পার্সেলটা না ভুল এসেছিল, তাই আমি রিটার্ন করে দিয়ে এসেছি। আচ্ছা, সত্যি করে বলো, কে ছিল ওটা যার সাথে তুমি কথা বলছিলে? বিয়ের আগে ও আমার একটা ভালো ফ্রেন্ড ছিল। বাবার অপারেশনের সময় আমার কিছু হেল্পের দরকার ছিল, তো আমি ওকে হেল্প করার জন্য বলেছিলাম, আর ও আমাকে 5 লাখ টাকা দিয়েছিল। কিন্তু ও আমাকে অন্য কারণে হেল্প করেছিল। কি জন্য করেছিল? ও আমাকে পছন্দ করতো, আমাকেও প্রপোজও করেছিল। আমি ওকে না করে দিয়েছিলাম, আর আমি ওকে বলেও ছিলাম যে ও শুধু আমার ভালো বন্ধু, এর থেকে বেশি আর কিছুই না। ঠিক আছে, নিজের জামা কাপড় প্যাক করে নাও আর বেরিয়ে যাও এখান থেকে। রোহন, আমি সত্যি কথা বলছি, ও শুধু আমার একটা ভালো ফ্রেন্ড ছিল। বন্ধু হোক বা না হোক, তুমি সত্যি বলছো কি মিথ্যে বলছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যাও, গিয়ে নিজের ব্যাগ প্যাক করো আর এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে বিনা দোষে বাড়ির থেকে কি করে বের করে দিতে পারো? আমি কি করে জানবো যে তোমার ভুল ছিল কি ছিল না? আমি শুধু এইটুকু জানি যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না।